অ্যাভিনিউ। ওই তো শায়লার মাথা খারাপ করে দিয়েছে, আর তার ফল হচ্ছে আসিফ। আজ আমি সব হিসেব নিকেশ মেটাবো আম্মা, সব। আমি লাবণীর জন্য ওয়েট করছি। আজ একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে। লাবণী যদি একদিনের জন্য এই সংসারটাকে নিজের মনে করতো, আপন মনে করত, তা না। আর নাসিমের মৃত্যুর পর ও তো একের পর এক আগুন জ্বালিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? এই যে ওরা সবাই পিকনিকে গেল, তোমার কি মনে হয় আমি কেন যাইনি? এমনি এমনি? আরে তোদের যত রং তামাশা আছে তোরা সব করে নে, তারপরে দেখ তোদের সাথে আমি কি করি। মা, এ যুদ্ধে জিততে গেলে প্ল্যানিং এর দরকার আছে, পারফেক্ট প্ল্যানিং। আর এখন আমি সেটাই করছি। Ladies and gentlemen, first round starts now. এখন মিউজিক স্টার্ট হবে আর সবাই ডান্স করবে। তারপর যখন মিউজিক অফ হবে সবাইকে স্ট্যাচু হতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, স্ট্যাচু হবার পর স্ট্যাচু পয়েন্ট থেকে যদি কেউ নড়ে যায় তাহলে পানিশমেন্ট স্বরূপ তাকে সোলো পারফরম্যান্স করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাড়াতাড়ি দাঁড়াও। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যাইও না কন্যা তুলে নাও পিছুটান, দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। তাকে স্বাগত জানাই, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। কি চাও তুমি এখানে? ঝড়কে কেউ বেঁধে রাখতে পারে না। মনীষা চৌধুরী। ওয়াসিম, ও কে?
সামিয়া ও মনীষের এক্স হাজবেন্ড। সামিয়া, সামিয়া, আমি মিথ্যা কথা বলি না। এই সমস্ত প্রশ্ন আমার কাছে খুব ফালতু মনে হয়। আমি অনেক প্র্যাকটিক্যাল একটা মেয়ে। এক মিনিট মনীষা, এক মিনিট। প্র্যাকটিক্যাল? কখনো মিথ্যে কথা বলো না। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। মানে হচ্ছে তোমার বিয়ে হয়েছিল, রাইট? Yes, you are right. 2 বছর আগে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আর কখনো খোঁজ খবর করে না। হঠাৎ এভাবে ছেড়ে চলে যাওয়ার কারণ? পুরুষ মানুষ চাইলে মেয়েদের ঘরে দোষ চাপিয়ে চলে যেতে পারে, আর আমাদের সমাজ পুরুষদের কথাটাই বেশি বিশ্বাস করে। তার মানে কোনো সন্দেহ? না, সন্দেহ না। বিয়ের 2 বছর পরেও আমি তাকে বাচ্চা দিতে পারি। বন্ধার সিলটা আমার কপালে দিয়ে আরে ভাই, এভাবে তাকিয়ে আছেন কেন? ভূত দেখছেন মনে হয়। আমি ইব্রাহিম, আপনাদের ফ্যামিলির মেম্বার। আপনাদের সাথে একটু নাচতে এলাম। ইব্রাহিম, এত তাড়াতাড়ি ওই দিনের ধলে তুই ভুলে গেছিস? ইব্রাহিম, তোর মতো পচে যাওয়া মাছ আমরা আমাদের পুকুরেও রাখি না। ওয়াসিম চৌধুরী, চৌধুরীদের পুকুর অলরেডি পচে গন্ধ হয়ে গেছে। তোমাদের সঙ্গে যে মাছটা সাঁতার কাটছে সে কতটুকু পরিষ্কার আর দুর্গন্ধহীন সেটা ভেবে দেখেছ? মনীষা, তুমি কি বল? কবে ফিরে আসছো আমার কাছে? ইব্রাহিম শোনো। মনীষা, আমি এখানে কারোর কথা শুনতে আসি, কথা শোনাতে এসেছি। তো চৌধুরী ভাই ও বোনের, এই মেয়েকে এখনো তোমরা চিনতে পারোনি? ওর ভাই তো অলরেডি তোমাদেরকে ভেলকি দেখিয়ে চলে গেছে, এবার ও ভেলকি দেখাবে। ওই যে ওখানে যে বাচ্চাটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, মনীষার নজর কিন্তু ওর দিকে। কেন জানো? কারণ ও হচ্ছে $1 মিলিয়ন বেবি। আরে এরকম একটা হীরের টুকরোকে যে কেউ নিজের কবজায় নিতে চাইবে নাকি? বাই দ্য ওয়ে, লাবণী ম্যাডামের কাছে শুনলাম সামিয়া ম্যাডাম নাকি সুস্থ হয়ে গেছে। তো সামিয়া ম্যাডাম, মুরব্বীরা একটা কথা বলে, নিজের স্বামী এবং সন্তানকে অন্য মেয়ের নজর থেকে আড়াল করে রাখতে।
না হলে নজর লেগে যায়, বিশেষ করে বাজা মেয়ে মানুষ। আসেন, এটা আমার যুদ্ধ, এটা আমাকেই শেষ করতে দাও। আমি জানি ওর টার্গেটটা কি আসলে। ছোট ছোট কি কি চায় ও? হ্যাঁ, কি চায় ও? চায় আমি ওয়াসিমকে ডিভোর্স করে ওর কাছে চলে যাই, কিন্তু আমি মরে গেলেও সেটা আমি করব না। ও চায় আমি ওয়াসিমকে ডিভোর্স করে ওর কাছে চলে যাই, কিন্তু আমি মরে গেলেও সেটা আমি করব না। আপনারা দেখছেন অল ইটালিয়া নিউজ। হ্যালো দুলা ভাই। হ্যাঁ রেহানা, লাবণীর কোনো খোঁজ পেলে? না দুলা ভাই। কেন? তুমি এখন কোথায়? আমি একটু শপিং এ এসেছি। কেন দুলা ভাই? না, ওই লাবণীর ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আপনি চিন্তা করবেন না তো, ও ঠিকই চলে আসবে। আচ্ছা, ওয়াসিমরা কি পিকনিক থেকে ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো এলো। সামিয়ার কি অবস্থা, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। ঠিক আছে। কে ওইটা? লাবণীরা? আব্বা, আপনার এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি না। আপনি সামিয়া বা এই মনীষা এদেরকে যতটা বিশ্বাস করেন, আমাকে ততটা বিশ্বাস করেন না। তাই যদি করতেন তাহলে আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দিতে চাইতেন না। আমাকে বিয়ে দেওয়ার চিন্তা আপনাদের মাথায় আসতো। এই দেখো, এর মধ্যে আবার বিয়ের কথা আসলো কোত্থেকে? না, আব্বা বিশ্বাসের কথা বললেন না, তাই বললাম। ফারাপু, এই ইমুটা কিন্তু অনেক বেশি জ্বালাচ্ছে। ওর কথা আর বলিস না তো। আমার না ওর কথা মনে হলেই মনে হয় দুগালে দুটো জুতো মেরে দিই। আশ্চর্য, ও বলে কি না ওয়াসিমকে ডিভোর্স করে মনীষা যেন ওকে বিয়ে করে। ফারাপু, আমি খুব বেশি অবাক হই, এইসব লোকেরা আসলে মেয়েদেরকে কি ভাবে বলো তো? যখন ইচ্ছে হলো বিয়ে করলো, যখন ইচ্ছে হলো ছেড়ে দিল, আবার ইচ্ছে হলো আরেকজনের সংসার থেকে টেনে বের করে নিয়ে গেল। এটা কি চায়টা কি বলো তো, কি চায়? অ্যাকচুয়ালি ওদের একটা বউর কাজ হবে না, ওরা 14টা বিয়ে করতে চায়। মনীষার পেছনে এমন ভাবে লেগেছে
আশ্চর্য, মেয়েটা এখানে ভালোই আছে, কি এমন করেছে ওর? ইস, কি সুন্দর পিকনিকটা চলছিল আমাদের, শয়তানটা এসে সব পণ্ড করে দিয়ে গেল। আরে মনীষা ভাবি যেভাবে আমাদের বাড়িতে থাকে, আজকাল তো একটা কাজের মানুষ রাখতে গেলেও যে পরিমাণ নকরামি সহ্য করতে হয়, সেখানে মনীষা ভাবি আমাদের বাড়ির বউ হয়েও এক হাতে সব কাজ সামলাচ্ছে। তুমি দেখো, মনীষা ভাবি একাধারে যেভাবে আয়ানের টেক কেয়ার করছে, অন্যদিকে সামিয়া ভাবিরও টেক কেয়ার করছে। আর স্টিল নাও মনীষা ভাবি আয়ানকে তার মায়ের স্নেহ দিয়ে যাচ্ছে। তবে পারাপু, আমার কেন জানি আজকে মনে হলো সামিয়া ভাবি আসলে একটু ডিস্টার্ব। যারা একটা মানুষ মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে, ঠিক হতে তো তার কিছুটা সময় লাগবেই। আজকাল ভাইরাল ফিভার হলেও তো 10 দিন হাত পা কাঁপে, অসুস্থ থাকে। আর সেখানে সামিয়া এত বড় একটা অসুখ থেকে উঠল। মাঝে মাঝে আমি ভাবি, ও যে আমাদের মাঝে বেঁচে আছে, ও যে বেঁচে ফিরেছে, এটাই তো অনেক কিছু। You are right. এই ফেসবুক, পারাপু জানো, এই ফেসবুক এমন একটা দরজা খুলে দিয়েছে যেখানে তুমি যত ইচ্ছে তত ফ্রেন্ড পেতে পারো। পৃথিবীর সবাই তোমার বন্ধু। ইটস গ্রেট, সিম্পলি গ্রেট। ভালো। এখন তুই কি এটা অফ করে একটু ডিনার করে নিবি? পারাপু, আমার ডিনারটা কাইন্ডলি এখানে একটু পাঠিয়ে দাও। আর আমান কি ঘুমিয়েছে? ওর কালকে স্কুল আছে না? ওর ব্যবস্থা আমি করেছি। আর পাঠিয়ে দিব কি রে, আমি নিজেই নিয়ে আসি তোর জন্য। So sweet. You are too cute. না, কাল তো হবে না। কালকে আমার এবিসিসি এর সঙ্গে মিটিং আছে। হ্যাঁ, ওকে, কিপ ইট ডে আফটার টুমরো। দ্যাটস ওকে। ইয়া, আসবো স্যার? হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ভালো লাগছে তাহলে, ভাই। এই ছেলে কে ফুল পাঠিয়েছে, কোথেকে এসে কিছু না বলে চলে যাচ্ছ? আমি মাগঞ্জ ফুলের দোকান থেকে এসেছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেব, সামিয়া চৌধুরীর সুস্থতার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা। ও তো মরতে মরতে বেঁচে এসেছে, কিন্তু এখন থেকে আপনাদের সর্বনাশের কাউন্টডাউন শুরু হয়ে গেল। ও বাড়িতে আমি সারাটা জীবন শুধু অবহেলা পেয়েছি, আর পেয়েছি ঘৃণা, অন্যায়, অবিচার। আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, সব জেনেও আমাকে চুপ করে থাকতে হয়েছে। আমার স্বামীর কিলার আপনাদের বাড়িতেই থেকেছে, আমাকে সেটাও সহ্য করতে হয়েছে। কিন্তু আর না, এবার আপনারা দেখবেন আমার আসল চেহারা। চৌধুরী সাহেব, আপনারা কত বুদ্ধি করে আমার বিয়ে দিয়ে ও বাড়ি থেকে বিদায় করে দিতে চেয়েছিলেন। ভেবেছিলেন সমাজে আপনাদের কত সুনাম হবে। আমাকে আপনারা কি মনে করেন? বেকুব, গর্ধব? আমি আজ ইচ্ছে করে ও বাড়ি থেকে চলে যাচ্ছি, কারণ আমি জানি ও বাড়িতে থাকলে অবশ্যই আপনারা আমাকে বিয়ে দিয়ে এক মুহূর্তে সব সম্পর্ক শেষ করে দেবেন। তবে আপনাদের এই আশা কোনোদিন পূরণ হবে না। আমি আসবো শফকাত চৌধুরী। নাসিমের সম্পত্তির ভাগ আমি কড়ায় গন্ডায় আদায় করব। আমি এই শহরেই আছি, তবে আমাকে অযথা খুঁজে সময় নষ্ট করবেন না, আমাকে পাবেন না। তবে মনে রাখবেন,
আমি 24 ঘন্টা আপনাদের উপর নজর রাখছি, বিশেষ করে বিসমিল্লাহর উপর। কারণটা খুব সহজ। মহামূল্যবান ওই হীরের নেকলেস যদি আমার গলায় ঝোলে তাহলে কত লাভ হলো। এনিওয়ে, বি রেডি শাফকাত চৌধুরী। আমি কিন্তু এখনো চৌধুরী খানদানের বউ, ইতি লাবণী চৌধুরী। তার মানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আয়ানকে কেউ না কেউ তুলে নিয়ে গেছে।